আজকের গল্প অবহেলায় অনুরাগ। লেখা বর্ষা ইসলাম। প্রেগনেন্সি কিটটা ওয়ার্ডরোবের ড্রয়ারে লুকিয়ে রেখে মুচকি হেসে রান্নাঘরে চলে যায় শুভা। এদিকে শার্টের হাতায় একটু ময়লা লেগে থাকায় সকাল সকাল চেঁচিয়ে উঠে রাজন। শুভা রান্নাঘরে নাস্তা বানাচ্ছিল। রাজনের চিৎকার শুনে রান্নাঘর থেকে দৌড়ে আসে শুভা। শাড়ির আঁচলে হাত মুছতে মুছতে জিজ্ঞেস করল, কি হয়েছে, এভাবে চিৎকার করছো কেন? শুভার কথা শেষ হতে না হতেই রাজন হাত থেকে শার্টটা শুভার মুখের ওপরে ছুঁড়ে মারে। চিৎকার করে বলে উঠল, শার্টটা কাল ধুয়ে দিতে বলেছিলাম, কই ধুয়ে দিয়েছিলে? শুভা শার্টটা হাতে নিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে দেখে। তার স্পষ্ট মনে আছে এই শার্টটায় কাল সে সকালে ধুয়ে দিয়েছিল। তাই সে গলায় আওয়াজ নিচু করে বলে, তুমি অফিসে যাওয়ার পরই আমি এটা ধুয়ে দিয়েছিলাম। শুভার কথা শুনে রাজন আবারও রেগে যায়। শার্টের হাতা দেখিয়ে চিৎকার করে আবার বলে, ধুয়ে দিলে শার্টে ময়লা থাকে কি করে? আমার কাজ করার ইচ্ছে না থাকলে সরাসরি আমাকে বলতে পারো, আমার কাজ আমি নিজেই করব। তুমি তোমার বাপের বাড়ি চলে যেও, এমন দায়সারা কাজকর্ম আমার দরকার নেই। কথাগুলো বলে ঘর থেকে বেরিয়ে অফিসে চলে যায় রাজন। শুভা শার্টটা হাতে নিয়ে দাঁড়িয়ে থাকে। চোখ থেকে টপ টপ করে পানি পড়তে থাকে। শার্টটা সে সত্যি সত্যিই ধুয়েছিল। অসাবধানতায় একটু ময়লা রয়ে গেছে, তার জন্যই রাজন তাকে এতগুলো কথা শুনিয়ে দিল। এমন ঘটনা যে আজ প্রথম এমন নয়। চুন থেকে পান খসলেই রাজন শুভাকে উঠতে বসতে কথা শোনায়। বিয়ের কিছুদিন পর থেকেই শুভা অবহেলিত হচ্ছে রাজনের কাছ থেকে। শুভার প্রতি তার কোনো দায়িত্ববোধ নেই, কেয়ার নেই, বরং দিন রাত শুভাকে কথার ছুবলে বিছিয়ে দেয় রাজন। শুভা নীরবে সহ্য করে যায়। ভেবেছিল আজ রাজন অফিসে যাওয়ার আগে প্রেগন্যান্সি খবরটা তাকে জানাবে। সে ভেবেছিল রাজন বাবা হবে, এ কথাটা জানতে পারলে সে হয়তো শুভার প্রতি একটু সিরিয়াস হবে, তাকে একটু ভালোবাসবে। কিন্তু রাজন তাকে কোনো সুযোগই দিল না, বরং এক দফা বকাঝকা করে চলে গেল অফিসে। শুভা কিছুক্ষণ কান্নাকাটি করে বিছানায় শরীরটা এলিয়ে দেয়। সকালের নাস্তাটা আর করা হলো না। ইদানিং শরীরটা তার ভালো যাচ্ছে না, বেশ দুর্বল লাগে। হুটহাট পেটের ডান পাশ ব্যথায় কেঁপে ওঠে। শুভা দাঁতে দাঁত চেপে সব সহ্য করে নেয়। রাজনকে কিছু বুঝতে দেয় না। এভাবে চলতে থাকে শুভার সাংসারিক জীবন। কয়েকদিন পর রাজন হাত মুখ ধুয়ে এসে খাবার টেবিলে বসে পড়ে। শুভা তখনও বিছানায় শুয়া। শুভার পেটের ব্যথাটা দিনকে দিন বেড়েই চলেছে। রাজনকে খাবার টেবিলে বসতে দেখে বিছানা থেকে উঠে আস্তে আস্তে ড্রয়িং রুমে যায় শুভা। পেটে ব্যথা নিয়েই রাজনকে খাবার বেড়ে দেয় 1 প্লেট। 1 লুকমা খাবার মুখে দিতেই চেঁচিয়ে ওঠে রাজন, আজকাল এসব কী রান্না করো শুভা? খাবার তো মুখেই দেওয়া যায় না। আজ লবণ বেশি তো কাল ঝাল বেশি, এভাবে কি সংসার করা যায়? রান্না করার ইচ্ছে না থাকলে সরাসরি বলে দিও, আমি বাইরে থেকেই খেয়ে আসব। বলে খাবার প্লেটে পানি ঢেলে রুমে চলে যায় রাজন। শুভা কোনো কথা বলল না। ব্যথায় কাতরাতে কাতরাতে কোমরে হাত দিয়ে রুমে ঢুকে বিছানার এক কোণে বসে পড়ে। রাজন তখন বসে বসে ফোন চালাচ্ছিল। কিছুক্ষণ চুপ থেকে শুভা বলল, আমাকে কিছু টাকা দিবে? কি করবে? আমার শরীরটা ভালো নেই, তাই বলছিলাম কাল একটু ডাক্তারের কাছে যাব। মাসের শেষ, এখন হাতে টাকা নেই।
এছাড়া একটু কিছু হলেই ডাক্তারের কাছে যাওয়ার অভ্যাসটা কমাও। সারাদিন শুয়ে বসে থাকলে শরীরে রোগ বাসায় বাঁধবে। শরীরটাও একটু খাটাও, আর কোনো অসুস্থতা থাকবে না বলেই ফোন চালাতে ব্যস্ত হয়ে পড়ে রাজন। রাজনের কথা শুনে শোভা না চাইতেও আজ রেগে গেল। চিৎকার করে বলল, আমার কোনো কিছুই তুমি সিরিয়াস নাও না কেন? আমি যে একজন মানুষ, এটা তোমার মনে হয়? সারাদিন অফিস করে এসে সন্ধ্যায় বাড়ি ফিরলেই শুরু করে দাও ঝগড়া। তারপরে রুমে এসে ফোন চালাতে চালাতে ঘুমিয়ে পড়ো। আমি একা মানুষ, সারাদিন রোবটের মতো থাকি। তোমার সাথে দুটো কথা বলার সুযোগও হয় না। আমি তোমায় কি ক্ষতি করেছি? এত অবহেলা আমার প্রতি কেন? কথাগুলো বলতে বলতে কেঁদে উঠল শুভা। রাজন তখনও ফোন চালাচ্ছে। শুভার কান্না দেখে ফোনটা রেখে উঠে দাঁড়ালো। শুভার দিকে তাকিয়ে বলল, এত অভিযোগ নিয়ে এখানে থাকার কোনো দরকার নেই। মনে চাইলে এখানে থাকো, নয়তো বাপের বাড়ি চলে যাও। কথাটা বলেই রাজন ওয়াশরুমে চলে গেল। শুভা চিৎকার করে কেঁদে উঠল। এত অবহেলা, এত যন্ত্রণা সে আর মানতে পারছে না। কাঁদতে কাঁদতেই অভুক্ত শরীরে রাতে ঘুমিয়ে গেল। সকালবেলা একটু দেরিতে ঘুম ভাঙে রাজনের। ফোনটা হাতে নিয়ে দেখে 8:30 বেজে গেছে। 9টায় তার অফিস। ঘুম থেকে উঠে শুভাকে ডেকে বলল, তাড়াতাড়ি টেবিলে নাস্তা দিতে। সে তড়িঘড়ি করে ফ্রেশ হয়ে খাবার টেবিলে যেতেই দেখে টেবিলে এখনো খাবার দেওয়া হয়নি। রাজন রেগে যায়, চিৎকার করে ডাকতে থাকে শুভাকে, কিন্তু শুভা কোথাও নেই। রাজন রান্নাঘর, ওয়াশরুম থেকে শুরু করে পুরো বাড়ি খুঁজতে থাকে, কিন্তু কোথাও শুভা নেই। রাজন নিশ্চিন্ত হলেও তেমন গুরুত্ব দিল না। তাড়াতাড়ি করে অফিসে চলে গেল। সন্ধ্যায় বাড়ি ফিরে রাজন দেখল তার পুরো বাড়ি সকালের মতোই অগোছালো হয়ে পড়ে আছে। বাড়িটা বেশ চুপচাপ। রাজন খাটে বসে শার্টের হাতা খুলতে খুলতে শুভাকে ডাকে, কিন্তু তখনও শুভার সাড়া শব্দ পাওয়া যায় না। রাজন আবারও পুরো বাড়ি খুঁজে, কিন্তু শুভাকে পেল না। ফ্রেশ হয়ে খাবার টেবিলে গেল। টেবিলে কোনো খাবার নেই। এবার হুট করেই রাজনের মন কিছুটা খারাপ, সত্যি খারাপ হয়ে গেল। হয়তো শুভার অনুপস্থিতি সে টের পাচ্ছে। মন খারাপ করে রুমে চলে গেল। সেদিন রাতে আর তার খাওয়া হলো না। এক প্রকার ছটপট করতে করতেই তার রাত কেটে গেল। সকালবেলা ঘুম থেকে উঠে হাতের কাছে শার্ট, প্যান্ট, টাই কোনো কিছুই না পেয়ে শুভাকে ডাকতে গিয়েও ডাকলো না। থেমে গেল সে। হঠাৎ মনে পড়ল শুভা তো এ বাড়িতে নেই। ওয়ার্ড্রবের ড্রয়ার খুলে শার্ট প্যান্ট হাতে নিতেই একটা প্রেগনেন্সির কিটটা দেখতে পেল। সে কাঁপা কাঁপা হাতে কিটটা হাতে নিল। সে বুঝতে পারল কতটা কষ্ট নিয়ে শোভা এ বাড়ি থেকে চলে গিয়েছে। কি যেন ভেবে এক মুহূর্তও দেরি করল না রাজন। কোনো মতে শার্টটা গায়ে জড়িয়ে বেরিয়ে পড়ল। কলিং বেল বাজতেই দরজা খুলে দিল রূপালী বেগম। রাজন বিধ্বস্ত মুখে দাঁড়িয়ে আছে। দরজা খুলে দিতেই ভেতরে প্রবেশ করল রাজন। মাথা নিচু করে শাশুড়ি রূপালী বেগমের উদ্দেশ্যে বলল, মা, শুভা কোথায়? রূপালী বেগম হাতের ইশারাতে শুভার ঘরটা দেখিয়ে দিলেন। রাজন এক মুহূর্ত দেরি না করে শুভার রুমে ঢুকে গেল। শুভা বিছানায় শুয়ে রয়েছে, ঘুমোচ্ছে। অসুস্থতায় শরীরটা শুকিয়ে গেছে, চোখের নিচে কালি পড়েছে। রাজনের মনে হচ্ছে অনেক দিন পর শুভার মুখটা সে ভালো করে দেখছে।
কতদিন যে শুভাকে দেখেনি একটু ভালোভাবে, তাই সে ভালোভাবে দেখছে, ভালোবেসে না। ধীর পায়ে শোভার কাছে গেল সে। শোভার মাথার কাছে বসে চুলে হাত বুলিয়ে দিতে লাগলো। মাথায় কারো স্পর্শ পেয়ে ঘুম ভেঙে গেল শুভার। চোখ মেলতেই মাথার কাছে রাজনকে সে দেখতে পায়। রাজনের চোখ পানিতে টলমল করছে। সে এই কদিনে বুঝে গেছে শুভা ছাড়া তার সংসার প্রাণহীন, মৃত্যুপুরী। সে এতদিন অন্যায় করেছে শুভার সাথে। এসব ভেবেই চোখ দুটো পানিতে ভরে উঠেছে। শোভা মুখ খুলে কিছু বলে ওঠার আগে রাজন বলল, আমায় তুমি সন্তানের থেকে দূরে রাখার অধিকার তোমাকে কে দিয়েছে? তুমিই তো বলেছিলে তোমার বাড়ি থেকে চলে আসতে। খুব বাধ্য স্ত্রী হয়ে গেছো তুমি, তাই না? বাড়ি চলো। কেন যাব? তুমি ছাড়া আমি একা হয়ে গেছি শুভা, ভীষণ একা। কথাটা বলেই রাজন জড়িয়ে ধরল শুভাকে। শুভা বুঝতে পারে রাজন কাঁদছে। রাজনের সে চোখের পানিতেই শোভার সমস্ত রাগ, সমস্ত অভিমান, সমস্ত কষ্ট সব ধুয়ে মুছে গেল। মাঝে মাঝে নিজের গুরুত্ব বোঝাতে একটু দূরে যেতে হয়, তাতে করে নিজের অবস্থান বোঝা যায়। স্ত্রীকে অবহেলা না, সবটা দিয়ে ভালোবাসা স্বামীর দায়িত্ব ও কর্তব্য। আজকের এই ছোট্ট নিবেদন আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।